আসি পরে খবরে। বাংলাকে অতি স্পর্শকাতর ঘোষণার দাবি বিজেপির। প্রতিবাদে আগামীকাল থেকে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। বাংলাকে অপমান করছে বিজেপি, এই অভিযোগেই অবস্থান বিক্ষোভ। মহিলা তৃণমূলের অবস্থান বিক্ষোভ আগামীকাল থেকে। সৌরভ গুহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। সৌরভ, এই যে তৃণমূলের মহিলা ব্রিগেড তারা অবস্থান বিক্ষোভ শুরু করছেন আগামীকাল থেকে, একটু বিস্তারিত জানতে চাইবো এক্ষেত্রে নির্দিষ্ট করে কি বলা হয়েছে এই নিয়ে। ইতিমধ্যেই বিজেপিকে বাংলা বিরোধী দল হিসেবে রাজনৈতিকভাবে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং যখন তৃণমূলের সদস্য এবং অন্যান্য জনপ্রতিনিধিদের ভাঙিয়ে নিতে মরিয়া বিজেপি, এরকম একটা রণংদেহী পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে আরো একবার বাংলাকে অপমান করবার অভিযোগকে নিয়ে রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। বাংলাকে অপমান করছে বিজেপি, বাঙালিকে অপমান করছে বিজেপি, অতি স্পর্শকাতর বলে ঘোষণা করার দাবির মধ্যে দিয়ে আসলে বাংলাকে অপমান করা হচ্ছে। এই দাবিকে নিয়ে সরাসরি দুদিন ধরে রানী রাসমণি রোডে অবস্থান বিক্ষোভ, সকাল 10টা থেকে রাত 8টা তৃণমূল মহিলা কংগ্রেসের ব্যানারে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হবে। নিঃসন্দেহে ভোটের মুখে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বাংলা বিরোধী এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের রাস্তায় নেওয়ার নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ সৌরভ। বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং। দিল্লিতে আজকে আনুষ্ঠানিকভাবে দলবদল করলেন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক। আজকে সকালে মুকুল রায়ের বাড়িতে যান তিনি। লোকসভা ভোটে ব্যারাকপুর থেকে দাঁড়াতে চেয়েছিলেন অর্জুন। দল টিকিট না দেওয়াতে ক্ষুব্ধ অর্জুন সিং বিজেপিতে যোগ দিলেন। বাংলার মানুষ এমনি তৃণমূলের পক্ষে ছিল না, কেন তৃণমূলে যেভাবে নিচে লেভেলে মানুষের উপরে ক্ষতি, মানুষকে ক্ষতি করছে, মানুষের মানে বলতে গেলে একদম মানি মেকিং মেশিন হয়ে গেছে, শুধু মানি মানি মানি। আপনি একটা বাড়ি করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, আপনি একটা ঘর করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। এই জায়গাতে মানুষ অতিষ্ঠ ছিল, সেখানে এই ব্যানটা খুব এগেনস্টে গেছে। আপনি আগামী ভাজপা সাংসদ ব্যারাকপুর থেকে? দেখুন, এটা আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমি মেম্বার হয়েছি। ভারতীয় জনতা পার্টি যদি যে দায়িত্ব আমাকে দেবে সে দায়িত্ব আমি পালন করব। আপনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে খুব কাজ করেছেন, ওনার সঙ্গে ওনার পার্টির জন্য, ওনার সাংসদ বাণীর জন্য আপনি খুব কাজ করেছেন। এখনই আবার বাড়ি। আমি তখন তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছিল আমি তার জন্য আমার নৈতিক দায়িত্ব আছে কাজ করেছিলাম, এখন তার বিরুদ্ধে কাজ করব। कैमरा जाधव संगे আমি রহিম মিশ্রা, নিউজ 18 नई दिल्ली। आज अर्जुन सिंह वो 4 बार का विधायक है, भाटपाड़ा म्यूनिसिपैलिटी का चेयरमैन भी है। आज वो तृणमूल छोड़ के भाजपा में ज्वाइन कर रहा है। सौमित्र खा भी ज्वाइन किया है, सांसद था तृणमूल कांग्रेस का। अनुपम हाजरा भी ज्वाइन कर गया है तृणमूल कांग्रेस का। सीपीआईएम का जो एक विधायक थे खगेन मुर्मू भी ज्वाइन कर गया। कांग्रेस का विधायक तक दुलाल बौर भी ज्वाइन कर गया था। ये तो सिनेमा का ट्रेलर चल रहा है, असल सिनेमा तो अभी तक बाकी है। আর অর্জুন সিং এই বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রতিক্রিয়া দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমার প্রথম কর্তব্য কি বলুন তো, রেজিগনেশন দিয়ে দেওয়া, এমএলএ থেকে পৌরসভা থেকে রেজিগনেশন দিয়ে দেওয়া, তারপরে আমি অন্য দলের হয়ে যাব, করতে যাব। আমি দলের জিতবো, দলের সব ভোগ করব, দলের সিম্বল নেব, দলকে ব্যবহার করব, তারপরে অন্য দলে চলে যাব। এটা একদম মানুষ খুব ভালো চোখে দেখে না। একটা সময় বলা হতো মুকুল রায়ের সাথে অর্জুন সিং এর ব্যাপক সমস্যা রয়েছে, তাহলে আজকে তো দেখে মনে হলো আমার কাছে পুরো ব্যাপারটাই একটা নাটক, ড্রামা হয়েছিল। আমাদের সাথে লড়াই হোক, দেখুক কত ধানে কত চাল, দেখুক তৃণমূল কংগ্রেসটা কোনো বড় পরিবার, দেখুক অনেক কিছু ভোগ করেছে। আজ অর্জুন সিংয়ের নামটাই হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে। অন্যায় অনৈতিক কাজ করেছে, নীতিহীন মানুষকে মানুষ বিশ্বাস করে না। প্রার্থী ঘোষণার পর কেউ কেউ দল ছাড়তে পারেন। প্রার্থীদের নিয়ে বৈঠকের পর গতকালই সেই ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলেছিলেন। দু একজন কেউ প্রার্থী হতে চায়, তাদের একটু লোভ আছে, কারো আবার অন্য কিছু ছন্দ আছে, মানে এজেন্সির ছন্দ। তাদের দু একজনকে নিল কি না নিল আমার কোনো যায় আসে না। তার কারণ একদিন তারা বুঝতে পারবে এই পার্টিটা কি, যার না আছে আদর্শ, না আছে উদ্দেশ্য। আর টাকা দিয়ে যারা পার্টি ভাঙে আর পার্টি কেনে, আমি তাদের সম্মান করি না।
এবং এরা ঠিক এলো কি না এলো আই ডোন্ট কেয়ার। আমি তো অনেককে ডেকে বলি ওরা তোদের মুক্ত করে দিচ্ছি, চলে যা, গেলে আমি বেঁচে যাই। প্রার্থী ঘোষণার পরে ভোট ময়দানে এই মুহূর্তে তারকারা। যাদবপুর কেন্দ্রে এবারে নতুন মুখ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি আজকে থেকে প্রচার শুরু করবেন এবং তারকা প্রার্থী কি বলছেন শুনবো। যাচ্ছি আজকে সবার সাথে, তো সিরিয়াস কিছু না, জাস্ট দেখা সাক্ষাৎ করতে প্রথমবার যাচ্ছি, সো আই এম এক্সাইটেড। আর এই যে এরকম প্রচুর মাঝে মাঝে অনেকদিনই বেরিয়েছো যে শুটিং এর জন্য, তো এই বেরোনোটা একটু অন্যরকম। হ্যাঁ, মানে এটা হয়নি যে তোমরা বাড়ির অবধি ঢুকে গেছো, এটা কোনোদিন হয়নি। তো মানে ডেফিনেটলি ফিলিং ইজ ডিফারেন্ট, কারণ কাজটা ডিফারেন্ট। আমি সবসময় একটা কথা বলেছি যে আমি কাজ করতে ভালোবাসি, ক্যামেরার পেছনে হোক কি ক্যামেরার সামনে। সো খুব ভাল লাগছে। আর সবসময় এটাই বলি যে সবার আশীর্বাদের হাত মাথায় যদি থাকে, আর দিদির আশীর্বাদের হাত তো আছেই, তাহলে আমি এগিয়ে যাবো। যাদের দেখা করবে যেহেতু সমস্ত দলের লোকদের সঙ্গে নেতৃস্থানীয়রা, তো কি বার্তা বা কিছু ভেবেছো, মানে কিভাবে আলোচনা করবে? মানে কিছু ভাবিনি, আমি জাস্ট তাদের কথা শুনতে যাচ্ছি। আর দিদিরা আছেন, আমি একটা ডায়েরিও নিয়ে নিয়েছি, সবকিছু। আজকে আমতলাতে মিমি চক্রবর্তী তিনি পৌঁছেছিলেন, সেখানে দলীয় কাজে প্রথম আজকে অংশগ্রহণ করলেন তিনি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। আপনারা কিছুদিন আগে অর্জুন সিংকে দলের তরফে তাকে হিন্দিভাষী সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল, ঝাড়খণ্ডের দায়িত্ব দিয়েছিলেন নেত্রী। এক্ষেত্রে কি হিন্দিভাষী মানুষের ওপর কোনো এফেক্ট পড়তে পারে এই তার? কোনোভাবেই না। আজকে কাকে দায়িত্ব দিয়েছে এগুলো গুরুত্বপূর্ণ না, সাংগঠনিকভাবে সে কাজ করে গেছে। আলটিমেটলি আপনি মাথায় রাখবেন, এই যে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একটা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি ইটিভির মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন, বুম নিয়ে দাঁড়িয়ে আছে, কমলিকা দাঁড়িয়ে আছে 24 ঘন্টা নিয়ে, ঠিক আছে? সুতরাং যায় আসে না কিছু। আপনার প্রোডাক্টটা ভালো হলে আপনাকে এদিক ওদিক ছুটতে হবে না। সংগঠক পাল্টায়, নেত্রীর একটাই ছবি, প্রোডাক্ট আমাদের একটাই, মাথায় রাখবেন। সেই প্রোডাক্টটার বেসিসেই আমরা মানুষের কাছে যাই। আমার যদি প্রোডাক্ট ভালো হয়, আমার যদি ভালো হয়, আমার নেত্রী ভালো হয়, আমার যদি কর্মসূচি থাকে হাতে, আমি যদি কাজ করে থাকি 5 বছর। আর যে ছাত্ররা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় না, যে 1 রাত পরে পাস করবো, 2 রাত পরে পাস করবো। আমরা সারা বছর পড়াশোনা করে মানুষের পাশে দেখেছি। সুতরাং এটা বলা বাহুল্য যে আগামী দিনে আপনারা দেখবেন 42 শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওখান থেকে বলা হচ্ছে যে মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে কাউন্সিলরদের দিয়ে, তৃণমূল করতে হবে, এরকম একটা মুচলেখা লেখানো হচ্ছে। এইসব বাজে কথা, এইসব আপনাদের সোর্স অফ ইনফরমেশন কি আমি জানি না, এইসব বাজে কথা। আমি আবার বলছি, অর্জুন সিং অনেক কিছু দাবি করতে পারে, সুতরাং আমি তার দাবিতে মান্যতা দিতে রাজি নই, বা তিনি কি বলছেন তার সাথে তার সেই কথায় জবাবদিহি করতে আমি রাজি নই। আমি আপনাকে বলে গেলাম ক্যামেরায় দাঁড়িয়ে অন রেকর্ড, 1,99,999 যদি হয় আমি তার জবাবদিহি করব। থ্যাংক ইউ।